আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সুষমাস ওয়ার্ল্ড থেকে আমি সুষমা বলছি আপনাদের সাথে। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে আমার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখন আমরা যেতেছি নুহার চুল কাটতে পার্লারে। ইয়ে ডিজে 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 বাদরের মতো করতেছে কে রে। সো এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগে, মানে বছর খানেক হবে বা তার আগে, আমার বিয়ের আগে। তখন হচ্ছে গিয়ে আমি একটা পেজে ব্লগ আপলোড দিতাম। তো সেই সময় তো আমার পেজটাতে একটু সমস্যা হওয়ার কারণে আমি পেজটা ডিলিট করে দিয়েছি। তো এই রেকর্ড করা ভিডিওগুলো রয়ে গেছে, সেগুলো আমার হচ্ছে গিয়ে মোবাইলটা একদম ভরে গেছে, স্টোরেজ ফুল হয়ে গেছে। তো ভাবলাম যে এই ভিডিওগুলো আগে শেয়ার করি, তারপরে নতুন ভিডিও আপলোড দিব। তো সেই জন্য পুরনো ভিডিওগুলো আগে দিচ্ছি। তো এই যে এখানে ওর চুলগুলো কেটে দিচ্ছিল পার্লারের আপু, আর ও একদম পাথরের মতো বসেছিল চুপচাপ ভদ্রভাবে। তো এখানে ওর চুলগুলো কেটে দিছে। তো এখন ওকে, মানে ওর চুলগুলো আমার মনে হচ্ছিল কি আগেই সুন্দর ছিল, একদম কার্টুনের মতো কেটে দিছে, ভালো মতো কাটতে পারে নাই। আমরা এই পার্লারে একদম প্রথম আসছি, এর আগে কখনো আসি নাই, যার কারণে বুঝতে পারি নাই। তো যাই হোক, বাচ্চা মানুষ, সমস্যা নাই। তো তারপরে আমি আমার আপুর সাথে চলে আসছিলাম একটু ঘর দুয়ারে জিনিসপত্র কেনাকাটা করার জন্য। আমার আপুর অনেক কিছুর প্রয়োজন সংসারের জন্য, তো ও সেজন্য একসাথে বের হয়েছিল। তো তারপর এইখানে মানে আমার বোনের মেয়ের চুলগুলো কাটা হয়ে যাওয়ার পর ওকে বাসায় দিয়ে আসছিলাম আর কি। তারপরে আমি আমার বড় আপুর সাথে আসছি এখানে শপিং টপিং করার জন্য, ঘরের জিনিসপত্র কেনার জন্য। তো ওইখানে ব্যালেন্ডার দেখতেছিল, তো সংসারের জন্য ব্যালেন্ডারটা কেনার দরকার খুব। তো এখানে উপরে নিচে দুইটা ব্যালেন্ডার দেখতেছিল, একটা হলো গিয়ে ভীষণের আর একটা হলো ভিকো, দুইটাই দেখতেছিল। তো এই তো আমি একটু ঘুরে ঘুরে আশেপাশের জিনিসপত্র দেখতেছিলাম। এই যে এই থালাবাটি রাখার র্যাকগুলো দেখতেছিলাম ভালো করে। তো তারপরে চলে আসছি পাতিল কিনতে। তো এই যে এই পাতিলগুলো ওর অনেক পছন্দ, ও অনেক দিন ধরে কিনতে চাইতেছিল। তো এখানে দুইটা পাতিল পছন্দ করছে, তারপরে দামাদামি করতেছিল আর টুকটাক যা যা লাগে সেগুলো দেখতেছিল, হাঁড়ি পাতিল। তো তারপরে আমরা চলে আসছি বাসায়। আসার পরে আপু আমাকে একটু ট্যাং গলায় দিল, আমি খাচ্ছিলাম। যেহেতু অনেক গরম ছিল, তো গরমের মধ্যে একটু বাইরের থেকে ঘুরে টুরে আসলে ট্যাং খেলে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে অনেক ভালো লাগে। তারপরে এখানে আমাকে নাস্তা পানি দিচ্ছিল। আমার বড় আপুর বাসায় গেলে অনেক খাবার দেয়, ওর বাসায় গেলে সবসময় এরকম অনেক কিছু খেতে দেয়। তো আরও টুকটাক অনেক জিনিস খেয়েছি, সেগুলো আসলে ভিডিও করা হয় নাই। তো তারপরে হচ্ছে এখানে আমি বলতেছিলাম যে আমি খেতে থাকি, তুমি একটু পাতিলগুলো দেখাও কি কি কিনলা। তো এই যে ও এখানে খুলে দেখাচ্ছিল। এইগুলো পাতিলগুলোর নাম জানো কি? আমি আসলে জানি না। তো তখন তো আমার বিয়ে হয় নাই, এখন তো আমার বিয়ের মানে 1 বছর 1.5 বছরের মতো হইতেছে। আমিও চিন্তা করতেছি যে এখন গিয়ে একটু এই টাইপের পাতিল কিনবো। আমি একদম নর্মাল হাঁড়ি পাতিল ব্যবহার করি, এখনও সেই রকমভাবে সংসারের হাঁড়ি পাতিল জিনিসপত্র কেনা হয় নাই আমার। আমার বড় বোনের আবার ঘর দুয়ারের জিনিসপত্র নিয়ে অনেক শৌখিন, ও এটা সেইটা কিনতেই থাকে সংসারের জন্য। সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল ইউজ করতেও পছন্দ করে। ওর ঘরের মধ্যে যেই পরিমাণ জিনিসপত্র হাঁড়ি পাতিল, মানে ও করে কি শপিংয়ের টাকা দিয়ে সব হাঁড়ি পাতিল ঘর সংসারের জিনিসই কিনে। এই যে পাতিলগুলো, এই পাতিলগুলো অনেক সুন্দর। তো আমি এখানে আপনাদের একটু ভালো করে খুলে দেখাই। আসলে এই পাতিলগুলো এখন এত মানে চলে, ইদানিং দেখতেছি যে সবার বাসায়, আর ম্যাক্সিমাম ভিডিওতেও দেখি যে এই পাতিলগুলোই বেশি ইউজ করে। ফেসবুকে দেখি যে একটা হচ্ছে কড়াইয়ের মতো কিনছে, আর একটা হচ্ছে গিয়ে একটু উঁচা বড় সড়ো কিনেছে। ওইটার মধ্যে আপনার খিচুড়ি, তারপরে অনেক বেশি মাংস হলে তখন মাংস রান্না করতে পারবে। তো এই জন্য একটা বড় কিনেছে, আর একটা একটু কড়াই তরকারি এগুলো রান্না করার জন্য কিনেছে। অল্প তরকারির জন্য ছোটটা, আর বেশি পোলাও টোলাও যখন রান্না করবো ওর জন্য বড়টা। তো এগুলোরও সাইজ আছে, আমি আসলে এত ডিটেলসে এখন মনে নাই, যেহেতু অনেক আগের ভিডিওটা। এগুলোকে তো হয়তো কাশ্মীরি পাতিল বলে, তো আমার আসলে খেয়াল নাই, তো এই জন্য আমি ডিটেলসে বলতে পারছি না।
আর আমার ভিডিওতে অনেক শব্দ হচ্ছে, কারণ আমি যেই সাইডটায় থাকি, মানে যেই এলাকায় থাকি, সারাক্ষণই শব্দ টব্দ এইটা সেটা হইতেই থাকে। প্রচুর মানুষের বাচ্চা কাচ্চা চিল্লাপিল্লা করতেই থাকে। তো যার কারণে যখনই আমি ভয়েস দিই শব্দ কিছু না কিছু হতেই থাকে। আর রাতের বেলা আসলে দেওয়া হয় না, আপনাদের ভাইয়া বাসায় চলে আসে, তো ওকে খাবার টাবার দিয়ে ও একটু রিল্যাক্স করে ঘুমায়। তো তখন আমি একটু ভয়েস দিতে গেলে আসলে ফ্যানটা অফ করে নিতে হয়। ফ্যান অফ করতে গেলে আবার তার ঘুমে ডিস্টার্ব হয়, সেজন্য আমি দিনের বেলায় ভয়েস দিই। তো এই যে আমি বড় পাতিলটা দেখাই দিচ্ছি, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছিল তখনই, যেহেতু আমার তখন বিয়ে হয় নাই, যার কারণে আমি আসলে এগুলো তখন এত ইন্টারেস্ট দেখাইনি। তো তারপরে এখানে 6টা গ্লাস কিনছে, তো সেই গ্লাসগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে পানি খাওয়ার নর্মাল গ্লাসগুলো, কিন্তু গ্লাসটার দেখেন কত ভারী, মজবুত, সুন্দর আছে। তেমন ডিজাইন নেই, কিন্তু নর্মালের মধ্যে ভালোই মজবুত একটা গ্লাস কিনছে। তারপরে এখানে হচ্ছে গিয়ে ও একটা ফ্লাক্স কিনছে পানি গরম করে রাখার জন্য। আরও প্রচুর চা খায়, চা বারবার গরম করতে হয়, সেজন্য চা একবারে রান্না করে ওটার মধ্যে রেখে দেয় যাতে বারবার গরম করতে না হয়। তো সেটাও দেখা দিলাম, আমি আর বের করলাম না। তো তারপরে হচ্ছে আমাকে দিয়েছে একটু চা খেতে, তারপরে আমি চাটা খেয়ে বাসায় চলে যাব। আর আপনাদের সাথে আমি এখানে ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি, আর ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।